আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আমি আজকে শাহি টুকরা তৈরি করব, সেটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি অনেকগুলো ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডগুলো কেটে নিব। পাশের লাল অংশটুকু আমি কেটে ফেলে দিব। কাটা হয়ে গেলে আমি মাঝখান দিয়ে একটু টুকরা করে নিব। সেম প্রসেসে আমি সব রুটিগুলো কেটে নিচ্ছি। দেখুন, ব্রেডগুলো আমি সবগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এটা ঘিয়ের সাথে ভেজে নিব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে একটু 3 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম। আমি এগুলো একটু সটে করে নিব। আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নিব যাতে বাদামের কাঁচা স্মেলটা একটু চলে যায়। আমার ভেজে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এটা তুলে নেব, তেলটা ঝরিয়ে। তো এই সেম ঘিয়ের ভিতরে আমি ব্রেডগুলো ভেজে নেব। এই পর্যায়ে আমি ব্রেডগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন, খুব অল্প সময়ের ভিতরে কালার চলে আসতেছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। করে দিচ্ছি একটু, অনেকে কাস্টার্ড পাউডার দিয়ে থাকে, আমি কাস্টার্ড পাউডার দিচ্ছি না। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে হালকা একটু ঘন হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি স্যাফরন। তো দুধের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো এবং গরম গরম আমি সার্ভ করে নেব। তো আমি ব্রেডগুলো সব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সার্ভিং ডিশে, যেটাতে আমি সার্ভ করে নেব। এখন আমি মিশ্রণটা এটার উপরে গরম গরম মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিব। তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য এখন রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।